أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 2। দেখেন, যেরকম ভাবে আমি পড়তে বলেছিলাম, কয়েকটা নিয়ম কানুন আরো একবার আপনাদের বলে জানিয়ে দিই। যে অক্ষরের পাশে এই যে স্টার চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এই অক্ষরগুলো আমরা মুখ গোল করে অর্থাৎ পুর করে পড়ব। আর যে অক্ষরের নিচে দেখেন এক লেখা রয়েছে, প্রত্যেকই ক্লাসের দিকে ধ্যান রাখেন, সে অক্ষরকে আমরা একালিফ পরিমাণ টান দিয়ে পড়ব। আর যে অক্ষরের নিচে দেখবেন তিন লেখা রয়েছে, অর্থাৎ সেই অক্ষরকে আমরা তিন আলিফ টান দিয়ে পড়ব। এছাড়া আরো একটা দেখিয়েছিলাম, যে অক্ষরের নিচে আমরা দেখব যে ক্রস চিহ্ন অর্থাৎ চিকে চিহ্ন দেয়া রয়েছে, সেই অক্ষরগুলো আমরা টান দেব না, জলদি করে পড়ব। সাফিজাদুদ, ভাই আপনি কেন মিউট খুলছেন বারবার? মিউট করছি আমি আপনাকে এখান থেকে। দেখেন, প্রথমটা আমার সাথে সাথে পড়েন। এটাকে বলা হবে ত। কি বলা হবে? ত। দেখতে কেমন? এইরকম দেখতে হয়, এটাকে বলা হয় ত। ত এর সাথে একটা নোক্তা লাগিয়ে দিলে হয়ে যাবে কি? জ। এই যে দ্বিতীয়টা এসে দেখেন, ত এর মতো দেখতে আরো একটা অক্ষর এসে, সেটাকে বলা হবে জ। শুধু নোক্তার পরিবর্তন, ত এর কোনো নোক্তা নেই, জয়ের একটা নোক্তা আছে। এই যে নোক্তা, দুটো সব মুখ গোল করে পড়তে হবে। একটা হচ্ছে ত, আর আরো একটা জ। প্রত্যেকে পড়েন, আমার সাথে বসে থাকবেন না। তারপরে দেখেন, আইন, তিন আলিফ টান দিতে হবে। বুঝে এসছে? নিচে এই যে তিন লেখা রয়েছে, এটাকে বলা হবে আইন। এইরকম দেখতে, এটাকে কি বলা হবে? আইন। আইনের মতো দেখতে আরো একটা অক্ষর এখানে দেখেন, এটাকে বলা হবে গইন। মুখ গোল করে পড়তে হবে, পাশে স্টার দেয়া আছে। আইনের কোনো নোক্তা নেই, গইনের গিয়ে দেখেন একটা নোক্তা আছে, তাই না? তাহলে আইন তিন আলিফ টান হবে, গইন এখানেও তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। চলেন, তারপরে দেখে নেন, ফা, মুখটা মোড়া আছে এরকম, মুখটা এরকম মোড়া আর উপরে একটা নোক্তা। চিনতে হবে, কিছু কিছু অক্ষরের মুখ মোড়া নেই, নোক্তা আছে, এর কিন্তু মুখ মোড়া আছে। বুঝতে পারছেন? মুখটা মোড়া আছে, উপরে একটা নোক্তা আছে, এটাকে আমরা বলবো ফা। তারপর দেখেন, এখানে মুখটা মোড়া আছে, দুটো নোক্তা আছে, এটাকে আমরা কি বলবো? কফ। মুখ গোল হবে, এই যে স্টার দেয়া আছে, অর্থাৎ এই অক্ষরকে মুখটা গোল করে পড়তে হবে, কফ। প্রত্যেকে পড়েন, বসে থাকবেন না। আলিম হোসেন ভাই বসে আছেন। কফ, এইভাবে পড়েন। চলেন, আলিম হোসেন ভাই লেখালেখি না করে দেখেন, আমি যেভাবে লিখছি যেভাবে পড়াচ্ছি দেখেন, হ্যাঁ, ডিস্টার্ব না করে। তারপরে দেখেন, কাফ, লামের মতো দেখতে, এই অক্ষরকে আমরা কি বলবো? কাফ। পেটে দেখেন একটা এস মতো আছে, দেখতে এরকম আছে, আর পেটে একটা এরকম এস মতো আছে, তাই না? এটাকে আমরা কি বলবো? কাফ। তিন আলিফ টান দিতে হবে, টান দিকে লক্ষ্য রাখতে হবে, রেখে পড়তে হবে। এটাকে কি বলবো? কাফ। কেউ কাফ বলবেন না, কাফ তিন আলিফ টান দিতে হবে। হুম। তাহলে এর আগের অক্ষরটা আমরা কি পড়লাম? কফ, মুখ গোল হবে। আর এটা কাফ, মুখ গোল হবে না। একটা হলো কফ, আর একটা কাফ। প্রথমটা আছে কফ,
দ্বিতীয়টা হলো কাফ। এই জায়গাটা ছাত্র ভাইয়েরা অনেক ভুল করেন, গুলিয়ে ফেলেন। চলেন তারপরে দেখেন, কাফের মতো দেখতে আরো একটা এখানে দেখেন, এইরকম এসে এরকম দেখতে, এটাকে বলা হবে লাম। তিন আলিফ টান হবে লাম। তারপর দেখেন মিম, এরকম দেখতে হয়। এটাকে আমরা কি বলবো? মিম। চলেন তারপরে দেখেন নুন, এরকম গোল মতো হয়, পেটে একটা নোক্তা থাকে, এটাকে বলা হয় নুন। এখানে ফা আর নুনের সাথে অনেকে গুলিয়ে ফেলেন, যে দুটো দেখতে তো একই রকম। অনেকে গুলিয়ে ফেলেন যে এরও একটা নোক্তা ওরও একটা নোক্তা, তাহলে কেমন ভাবে আমরা চিনবো? দেখেন, নুনের মুখ কিন্তু মোড়া নেই, ফায়ের এরকম একটা মুখ মোড়া আছে, তারপরে নোক্তা আছে। পার্থক্য আছে কি নেই? নুনের মুখ মোড়া আছে কি এরকম? নুনের মুখ মোড়া নেই। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য হলো এটাই, যে ফায়ের মুখটা মোড়া আছে, একটা নোক্তা আছে, আর নুনের মুখ মোড়া নেই, কিন্তু একটা নোক্তা আছে। চলেন তারপরে দেখেন, এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন আপনারা এইরকম দেখতে, এটাকে বলা হবে কি? ওয়াও। তিন আলিফ টান দিতে হবে, ওয়াও। এটা এক আলিফ টান হবে, এটাকে বলা হবে হা। এটা ছোট হা, এইরকম দেখতে হয়, এটাকে বলা হয় ছোট হা। কি হা? ছোট হা। এর আগে আমরা আরো একটা হা দেখেছিলাম, জিম হা খ। এখানে আরো একটা হা আমরা পড়েছিলাম উপরে, সবক নাম্বার 1-এ, এইরকম একটা দেখতে হয় হা, তাই না? এই দুটো হায়ের মধ্যে একটা সুন্দর পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা আজকের বুঝে নিতে হবে আপনাদের, যে বড় হা যেটা আমরা উপরে পড়েছিলাম, এই হাটা হালকা আওয়াজে হয়, বুঝতে পারছেন? হা, হা, একদম হালকা আওয়াজ। আর ছোট হা যেটা আছে, এর আওয়াজটা একটা মোটা আওয়াজে হবে, গম্ভীর আওয়াজে, হা, হা। বুঝে এসছে? একটা হলো হা, আর একটা হলো হা। বড় হাটা হালকা আওয়াজে হবে, আর ছোট হাটা মোটা আওয়াজে, হা। চলেন তারপরে দেখেন, এইরকম ছোট্ট মতো আঁকড়ি আছে, এটাকে দেখতে, এটার দেখেন কোনো টান দেওয়া যাবে না, জলদি পড়তে হবে। এটাকে বলা হয় হামজা। কি বলা হয়? হামজা। তারপর দেখেন ইয়া, দেখতে এরকম, আর দুটো নোক্তা আছে, ইয়ার নিচে দুটো নোক্তা, আর কোনো অক্ষরের নিচে দুটো নোক্তা নেই। তাহলে দুটো নোক্তা যখনই নিচে দেখবেন, এটাকে ইয়া ধরে নেবেন। বুঝে এসছে? ইয়া, দুটো নোক্তা আছে। আবারও ইয়া কখনো কখনো এইভাবেও আসে, এর নিচেও কখনো নোক্তা থাকে, আবার কখনো নোক্তা থাকে না। তাহলে ইয়াকে চেনার জন্য আপনাকে চিনতে হবে যে দুটো নোক্তা নিচে আছে, আর অন্য কোনো অক্ষরের নিচে দুটো নোক্তা নেই। পুরো আরবি 29টি বা 30টি অক্ষরের মধ্যে আপনার ইয়ার নোক্তাটা নিচে আছে। চলেন, আর বায়ের নোক্তাটা নিচে আছে কিন্তু একটা, এইরকম দেখতে হয়, নিচে একটা নোক্তা আছে, এটাকে বলবো আমরা কি? বা। তাই না? চলেন তাহলে প্রত্যেকে আমার সাথে সাথে একটু পড়ে নেন তো। ক, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও।
হা, হামজা, ইয়া, ইয়া। চলেন, আশা করি প্রত্যেকের ক্লিয়ার আছে। এবং আপনাদের কাজ হবে অক্ষরের পরীক্ষা। এই যে এখানে সুন্দর করে অক্ষরের পরীক্ষাটা প্রত্যেকেই দেখে আসবেন। আগামী সবকে আমি আপনাদের ধরবো এই পরীক্ষাটা, যে আপনাদের নাম ধরে ধরে আলী হোসেন ভাই এটা বলেন। তো আপনাদের নাম ধরবো আর একজনকে এইভাবে ধরবো, সেখান থেকে বলতে হবে যে এটা কি আছে, এই অক্ষরটা কি আছে, এইভাবে আপনাদের থেকে আমি ধরে নেব। বুঝতে পারছেন? তাহলে এই অক্ষরের পরীক্ষাগুলো আপনাদের সুন্দরভাবে অক্ষর চিনতে হবে। আর অক্ষর চেনার জন্য সব থেকে বড় পদ্ধতি আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে লিখতে হবে, বেশি থেকে বেশি লিখতে হবে। বুঝতে পারছেন? চলেন, তাহলে এখন আমরা দেখব এর নিচে, একটু নিচে আসলে দেখতে পাবো আমরা প্রশ্নমালা। এই প্রশ্নমালার মধ্যে কি আছে দেখেন। এই যে দুটো সবক আমরা পড়ে এসেছি, সবক নাম্বার 1 এবং সবক নাম্বার 2 এর কয়েকটা প্রশ্ন এখানে রয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের প্রত্যেকের করতে হবে। দেখেন, আরবি মোট অক্ষর কয়টি ও কি কি? আরবি মোট অক্ষর অক্ষর কয়টি? যদি আপনি ইয়াকে দুটোই ধরেন তাহলে হবে 30টি। কয়টি? 30টি। আর যদি আপনি আহ ইয়া একটা ধরেন তাহলে হবে কটা? 29টি। চলেন, তারপর দেখেন, এক আলিফ টান হয় মোট, সরি, তিন আলিফ টান, তিন আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি? তিন আলিফ টান হয় মোট 15টি অক্ষরের, আপনারা গুনে নিতে পারেন। মোট 15টি অক্ষরের তিন আলিফ টান হয়। এক আলিফ টান হয় মোট কয়টি? 13টি অক্ষরের। যদি একে দুটো ধরি 13টি হবে। চলেন, কয়টি অক্ষরকে পুর করে পড়তে হবে? আচ্ছা, পুর মানে কি? আমি বলে দিয়েছিলাম, পুর হলো একটা আরবি শব্দ, যার বাংলা মানে হলো গোল করা। মুখটা গোল করে পড়তে হয় কয়টি অক্ষরের? যে অক্ষরের পাশে দেখবেন স্টার চিহ্ন দেয়া রয়েছে, এরকম অক্ষর আপনারা পাবেন 7টি। কয়টি? 7টি পাবেন। আচ্ছা, কয়টি অক্ষরকে একদম টান হবে না? কয়টি অক্ষরে একদম টান হবে না? সে দুটো কি কি? দুইটি অক্ষর, যে দুটোকে টোটালি টান দেওয়া যাবে না, এক হলো আলিফ আর দ্বিতীয় হলো হামজা। বুঝেছে? চলেন এখন আমরা একটু মিলিয়ে নিই যে মোট আরবি অক্ষর কয়টি আছে। দেখেন, 3 লাইন আছে 5টা করে, একটা এক একটা লাইনে 5টা করে, দেখতে পাচ্ছেন? 3 লাইনে তাহলে 15টা এখানে আছে, বাকি 15টা এখানে দেখেন দ্বিতীয় নম্বর সবকে এখানে 15টা আছে। তাহলে মোট কয়টি হলো? 30টি। চলেন, এখন আমরা দেখব তিন আলিফ টান আছে কয়টি অক্ষরের। তিন আলিফ টান দেখেন, 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে কটা বেরোলো? 7টা। সবক নাম্বার 1-এ। চলেন, 7টা হয়ে গেল। এদিকে দেখেন, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। ঠিক আছে, তাহলে 15টি অক্ষরের তিন আলিফ টান হয়, তাই না? দেখেন, আমি যে বলেছিলাম 13টি অক্ষরের এক আলিফ টান হয়, উল্টো দিক দিয়ে গুনে চলেন। দেখেন, 1, 2, 3, 3 আছে এখানে, এই যে একটা 4, 5, 6, এদিকে 6টা পেয়ে গেলাম আমরা সবক নাম্বার 2-এ। চলেন, সবক নাম্বার 1-এ কটা আছে দেখি। ওদিকে 6টা হলো, এদিকে এই যে দেখেন 7, 8, 9, 10, 11, 12, 13, তাই না? একালিশ টান তাহলে কটা হলো? 13টি। এবং 7টি অক্ষরের পাশে দেখেন স্টার চিহ্ন দেয়া রয়েছে। 1, 2, 3, 3টে হয়ে গেল এদিকে। তারপরে দেখেন 3,
হয়ে গেল 4, 5, 6, 7, হয়ে গেল 7টা। আমি যে বলেছিলাম যে মুখ গোল করে পড়তে হয়, মোট কয়টি অক্ষরের? 7টি। দুটো অক্ষরে দেখেন টোটালি টান দেওয়া যাবে না, নিচে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে, এখানে দেখেন হামজা, আর প্রথমেই দেখেন সবক নাম্বার 1-এ আলিফ, এই যে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের ক্লিয়ার ভাবে প্রত্যেকের করে আসতে হবে, এবং প্লাস হাতের লেখা আপনাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকের আমি দেখব। সেটা কেমন ভাবে আমি বলে দিয়েছিলাম যে প্রথম লাইনে শুধুমাত্র আলিফ, আলিফ, আলিফ যতগুলো ধরবে শুধু আলিফ থাকবে। দ্বিতীয় লাইনে শুধু বা থাকবে। তৃতীয় লাইনে শুধু তা থাকবে। তারপরে 4 নম্বর লাইনে থাকবে সা। এইভাবে প্রত্যেকটা লাইনে যতগুলো আলিফ, যতগুলো বা, যতগুলো তা থাকবে সেগুলো আপনাদেরকে লিখে আনতে হবে। বুঝে এসছে? প্রত্যেকের লেখা আমি দেখব। আর যদি আপনারা না লেখেন তাহলে কিন্তু অক্ষরকে চিনতে পারবেন না। আপনারা যদি অক্ষরকে সহজে চিনে নেন, খুব যত তাড়াতাড়ি অক্ষর চিনবেন তত তাড়াতাড়ি আমি কোরআনুল কারীম আপনাদের ধরাতে পারবো ইনশাল্লাহ। কারণ যখনই আপনি অক্ষরকে চিনে যাবেন তখন আপনার জন্য বাকি যে কায়দাগুলো রয়েছে এত সুন্দর করে বুঝিয়ে দেবে ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাকে তৌফিক দিক যে আপনাদের সেই সহজভাবে আবারও বোঝাতে পারি, যাতে যেমন অন্যান্য ভাইদেরকে বুঝিয়েছিলাম। তো ওইভাবেই আপনাদের আহ, মাত্র 1 মাসের ভিতরেই হয়ে যাবে ইনশাল্লাহ, আশা রাখছি। যদি আপনারা এই 2-3 দিন একটু কষ্ট করে অক্ষরটা চিনে নেন তাহলে। আর যদি আপনারা সময় লাগিয়ে দেন অক্ষর চিনতে, তাহলে কিন্তু কোরআনুল কারীম ধরতে অনেকটা সময় লেগে যাবে আপনাদের। সেজন্য এটা অবশ্যই করে গাইডলাইন হিসেবে প্রত্যেকে ফলো করবেন। লেখাটা, হাতের লেখাটা অবশ্যই করে করে আসবেন। আর প্রত্যেকেই এরপরে আরো একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ক্লাসে চলে আসবেন। তার আগে একটু অন্যান্য ভাইদেরকে আমি একটু খাতাটা দেখবো। আগের সবকে আমি বলেছিলাম খাতা দেখার কথা, আপনারা খাতাটা একটু স্ক্রিনের সামনে ধরবেন, আমি একটু দেখে নেব। শাহিদুর রহমান ভাই, শাহিদুল রহমান ভাই খুব সুন্দর লিখেছেন মাশাআল্লাহ। বাকি ভাইদের খাতাগুলো একটু দেখবো আমি। আপনারা খাতা রেডি রাখেন স্ক্রিনের সামনে। অনেক সুন্দর হয়েছে ভাই, মাশাআল্লাহ। আব্দুস সালাম ভাই, অনেক সুন্দর লিখেছেন মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, মফিজ উদ্দিন ভাই লিখেছেন মাশাআল্লাহ। আজগার হোসেন ভাই লিখেছেন। আহ সাদ্দাম হোসেন ভাই লিখেছেন মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এমন ভাবে লিখতে হবে ভাই, যে সমস্ত ভাইরা লিখছেন খুব সহজে অক্ষরকে চিনে যাবেন ইনশাআল্লাহ, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আহ শাফিজা, শাফিজাদ্দিন, শাফিজউদ্দিন হবে নাকি? নামটা ভুল আছে আপনার, একটু চেঞ্জ করে নেবেন বানানটা। খুব সুন্দর হয়েছে লেখা মাশাআল্লাহ, যেমন ভাবে লিখতে বলেছিলাম ভাই আমার ঠিক তেমন ভাবে লিখেছেন মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। চলেন, বাকি ভাইদের খাতা দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? আমি অনেকটা আহ ভালোভাবে বুঝিয়ে বলেছিলাম যে অবশ্যই করে আপনারা খাতা করেন, আর না হলে যে সমস্ত ভাইয়েরা লিখছেন, যেমন আহ আনোয়ার শেখ ভাই লিখেছেন মাশাআল্লাহ, অনেক সুন্দর। সাদ্দাম হোসেন ভাই লিখেছেন। বাকি যে সমস্ত ভাইয়েরা লিখছেন না, আপনারা কিন্তু পরবর্তীতে আফসোস করেও আর কোনো লাভ হবে না। এই জন্য করে বলি আমি যে পরবর্তীতে যখন অন্যান্য ভাইয়েরা কোরআনুল কারীম পড়বে আর আপনি তখন অক্ষরই চিনতে পারবেন না, তখন কিন্তু আফসোস করলে হবে না। আর তখন বললে হবে না যে হুজুর আপনি বলেছিলেন। এমডি আমানুল্লাহ ভাই লিখেছেন মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। চলেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ।